কারণ 40-এর পর সমস্ত রোগ ধীরে ধীরে আমাদের শরীরকে গ্রসিত করতে থাকে। যাতে না হয় সেই জন্য এই সমস্ত ক্রিয়াগুলোকে শিখতে হবে এবং করতে হবে। এরপর করতে হবে কপালভাতি। জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা বহুবার শেখা হয়েছে। মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শরীরের কোনো হালাডোলা বা ঘাড়ের কোনো নাড়াচড়া নয়, বিলকুল স্ট্রেট, অনলি পেটটা ভেতরের দিকে ঢুকবে এবং শ্বাসটা বাইরের দিকে নির্গত হবে, দুটো একই সাথে। শ্বাসটা ছাড়া আর পেটটা ভেতরের দিকে ধাক্কা দেওয়া, দুটো একসাথে। কেমন করে করতে হয় দেখে নিন। এখন আমরা করব ধিমি গতিতে কিছুদিন, তারপরে করব মধ্যম গতি এবং ধীরে ধীরে করবো তীব্র গতি। তো দেখাচ্ছি। প্রথমে ধিমি গতি মানে সেকেন্ডে একবার, মধ্যম গতি মানে সেকেন্ডে 2বার, তীব্র গতি মানে সেকেন্ডে 3বার। তো প্রথমে কিছুদিন এইভাবে অভ্যাস করার পর আরো কিছুদিন এইভাবে অভ্যাস করার পর আপনাকে রেগুলার একটা তীব্র গতিতে কপালভাতি ক্রিয়া 5 মিনিট রেগুলার করতে হবে। তাহলে আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি, সেটা ইনডাইজেশন হতে পারে, সেটা গ্যাসের সমস্যা হতে পারে, সেটা অপচন হতে পারে, যে সমস্যাই হোক সেটা আপনার 1 মাসের মধ্যে কমপ্লিটলি কিওর হয়ে যাবে। অনেক জনের সমস্যা কমেন্টে লিখে থাকেন যে সকালে পেট পরিষ্কার হচ্ছে না। সকালে পেট পরিষ্কার না হলে আপান বায়ু মুদ্রা, আপান বায়ু মুদ্রাতে আপনি ছবিতে দেখে নেবেন, এই মুদ্রাতে কপালভাতি ক্রিয়াকে করতে হবে রেগুলার তীব্র গতিতে। আপনার পেট সকালে কমপ্লিটলি ক্লিয়ার হবে, একদম গ্যারান্টি। কোনো রকম ইনডাইজেশনের সমস্যা হবে না, মানে ডাইজেস্টিভ সংক্রান্ত কোনো রকম প্রবলেম আপনার বিলকুল কমপ্লিটলি কিওর হয়ে যাবে যদি আপনি এই মুদ্রাতে কপালভাতি ক্রিয়াকে তীব্র গতিতে করতে পারেন রেগুলার 5 মিনিট। রেগুলার 5 মিনিট তীব্র গতিতে আপনাকে এই ক্রিয়াতে কপালভাতি ক্রিয়ায় করতে হবে, সমস্ত রোগ কমপ্লিটলি কিওর হবে। এরপরের যে আসন সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন খুব ইম্পর্টেন্ট আসন। তো দেখে নেবো কেমন করে করতে হয়। এই আপনার হচ্ছে পদ্মাসন। আপনি যদি শুরুর দিকে পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি বসবেন সুখাসন, মানে কমফোর্টেবল পোজ। তারপরে অর্ধ পদ্মাসন, মানে এইভাবে ধীরে ধীরে অভ্যাসের ফলে আপনি পদ্মাসনে বসতে পারবেন। আগেই বলেছি। এরপর এই যে আমার বুড়ো আঙুল দুটোকে এইভাবে রেখে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রাখবো, ক্লিয়ার। মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শ্বাস নিয়ে, ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো, ক্লিয়ার। রেগুলার প্র্যাকটিস করলে আপনার যে মাথা, আমি সাইড থেকে দেখাই, পদ্মাসন, মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রেখে শ্বাস নিয়ে এইভাবে নয়, বাঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে 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 এইভাবে সামনের দিকে ঝুঁকবো। এবার রেগুলার প্র্যাকটিস করলে আপনার যে মাথা, মানে ফোরহেড, ধীরে ধীরে গ্রাউন্ডে পৌঁছে হবে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করবো, ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। আপনি দরকার হলে কাউন্ট করতে পারেন, 1 2 3 4, এইভাবে 15 সেকেন্ড হোল্ড করার পর আপনি শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসবেন, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে। মানে এইভাবে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে ধীরে 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 উপরে উঠে আসবেন। হলো, এটা হলো যোগ মুদ্রাসনের প্রথম অভ্যাস। এরপর যে লেফট হ্যান্ডটাকে নাভির উপরে রেখে তার উপরে রাইট হ্যান্ড, শ্বাস নিয়ে সেম একইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট থেকে ধীরে ধীরে এভাবে সামনের দিকে ঝুঁকবেন। শুরুর দিকে আপনার যদি অসুবিধা হবে এতটাই ঝুঁকবেন। রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার মাথা ধীরে 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 এখানে স্পর্শ করবে। 15 to 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবেন। এরপর রাইট হ্যান্ড নিচে, লেফট হ্যান্ড এর উপর, শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে এইভাবে ঝুঁকে থাকতে হবে। রেগুলার এই আসনকে প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত আসনগুলো রেগুলার প্র্যাকটিস করবেন, কিন্তু যোগাসন বা প্রাণায়ামকে করার আগে আপনাকে সূক্ষ্ম ব্যায়াম রেগুলার করতে হবে। এখন আপনার বয়স যদি 40 বা 40-এর উপরের হয়, তাহলে এই লেসনগুলোকে রেগুলার দেখতে থাকতে হবে এবং রেগুলার শিখতে থাকতে হবে। এবং রোজ সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে শ্বাস নিয়ে উপরে আসা। বড় ব্যাপার সেটা হচ্ছে অভ্যাস করতে হবে। শুধু দেখলাম বা শিখলাম তাহলে চলবে না। 40 হওয়া মানেই আপনার একটা মেন কাজ, সেটা হচ্ছে যোগাসন, প্রাণায়াম, ধ্যান, এই সমস্তগুলো প্র্যাকটিস করতে হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।